মসজিদের ক্যাশিয়ার মসজিদের ক্যাশের টাকা দিয়া ক্যাশের টাকারে সুদির পর লাগাই খায়। সুবহানাল্লাহ। মসজিদের ক্যাশের টাকা দিয়ে জমি বন্ধক রেখে খায়, মসজিদের ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানায়। আমি সময় মতো দিলি হলো। মসজিদের ক্যাশের টাকার মশলা শুনে নেবেন। আপনার কাছে জুমার দিন যেভাবে টাকা কালেকশন হয়ে আসছে, কমিটির সাথে পরামর্শ করা ছাড়া খুচরো টাকারে আস্ত করতে পারবেন না। একা একা পরামর্শ ছাড়া খুচরো টাকারে আলাম বানাইতে পারবেন না, আলাম টাকারে ভাঙ্গাইতে পর্যন্ত পারবেন না। ওই টাকা ওইভাবে সটি পড়িয়ে দাগি হয়ে নষ্ট হয়ে যাবে, তবুও কমিটির পরামর্শ ছাড়া ওই টাকাকে রদবদল করতে পারবেন না, ওই টাকা নিজের কাছে ব্যবহার করতে পারবেন না, ওই টাকা কেউ কর্জ দিতে পারবেন না। ওই টাকা যে মাইয়ে বিয়ে দিলি বারা মাইয়ে তালাক খাবে, ওই টাকা দিয়ে ছেলে বিয়ে দিলে ছেলের বউ ফলাই চলে যাবে, আর তুমি নিজে বিয়ে হলে তোমারটাও থাকবে না। ওই টাকা দিয়া দোকানের পুঁজি বানাইবা, দোকানে আগুন লেগে যাবে। ওই টাকা দিয়ে ঘরের ছাদ দিবা, ছাদের উপরে ঠাটা পড়িয়ে ছাদ ভাঙবে। ওয়াইজা তুমি না খান আমানতের খেয়ানত করে মুনাফিক, আছে না নাই? জোরে বলেন আছে। এরপরে নবী পাক বলেন, আরে আমানত মুনাফিকের আরেকটা আলামত অন্য হাদিসের মধ্যে আছে, ওয়াইজা তাকাল্লামা ফাজারা, ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় বকাবকি করে, কাজায় পাঠার মতো কাজায় গালাগালি করে। তিনটে কথা কলে দুটিয়ে গাজানি দেয়, একটা কথা কয়। এরকম ভালো ভালো নেককার মানুষ আছে না? আর এমন এমন বকানি দেয়, বউরে গালাগালি করে, মাইয়ে শিয়ানা যুবতী মাইয়েকে সামনে ছেলেকে সামনে, যা অন্য মানুষকে বলা যায় না। মামা তাড়ি তুলে গালাগালি করে, মেয়েরও বকানি দেয়, কথায় কথায় একেবারে গালাগালি করতেই তালে থাকে। এমনকি হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, আমি মেয়েরাজের আলোচনায় করতে যে সামনের দিকে বলতাম, তবু এসে গেছে এখানেই বলে বেলাই। আল্লাহ নবী বলেন, আমি মেয়েরাজের রাত্রে জাহান্নামের মধ্যে যেগুলো দেখছি, তার মধ্যে একটা দেখছি, এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি, এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি নারীদের শরমগার মতো হয়ে গেছে। বডিটা আছে মানুষের মতো, মুখের আকৃতি নারীদের লজ্জাস্থানের মতো হয়ে গেছে। আমি লজ্জায় চক্ষু বন্ধ করে জিব্রাইলকে বললাম, জিব্রাইল এই মানুষের চেহারার আকৃতি এমন কেন? জিব্রাইলকে, হুজুরে সব মানুষই আপনার উম্মত, আপনার উম্মতকে আল্লাহ পাক আপনাকে অ্যাডভান্স করে দেখাচ্ছে, এদের কি দোষে এই অবস্থা? জিব্রাইল বললেন, এদের দোষ হলো এই মানুষগুলো কথায় কথায় নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত, নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত। সারা দুনিয়া জুড়ে যারা যে ভাষাভাষী আছে, তার নিজস্ব ভাষায় এই নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দেয়। আরবিয়ানরা আরবিতে দেয়, পাকিস্তানিরা উর্দুতে দেয়, ভারতীয়রা হিন্দুতে দেয়, হিন্দিতে দেয়, বাঙালিরা বাংলা ভাষায় নারীদের শরমগাকে যা বলে আঞ্চলিক ভাষায় সেইটা বলে ধম করে মারিয়ে দেয়। কথা বলেন, দেয় কি দেয় না? আল্লাহু আকবার। ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় বকাবকি করে। নারীরা যখন ঝগড়া করে তখন এমন এমন বকানি দেয়, ওরে সাপের বিষ পর্যন্ত নামিয়ে যায়। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা ওয়াক্ত ভাষায় বকানি দিলে 40 বছরের নফল ইবাদত নষ্ট হয়ে যায়। কয় আল্লাহর ফজলে আমার আমল নামায় নফল ইবাদতই নাই, তার নষ্ট হবে কি? চাকরি না 40 বছর নষ্ট হয় নাই তো, এক বছরই তাও নাই। 40 বছরের ইবাদত না থাকলে কি দেওয়া হবে তোমারে? 40 বছরের ইবাদত নষ্ট হইলে যে পরিমাণ গুনাহ হয়, সম পরিমাণ গুনাহ এক বকানিতে তোমারে দেওয়া হবে। আর মহিলাদের বেশি স্বভাব হলো, মহিলাদের বিশেষ করে মহিলাদের এই স্বভাব, একটু মতের খিলাফ হয়ে গেলে, ঝগড়া বিবাদ লাগলে অভিশাপ করে কঠিনভাবে। তাকাল্লামা ফাজারা, কথায় কথায় অভিশাপ করে, আছে না নাই? হুজুর বলেন, আমি মেয়েরাজের রাত্রে জাহান্নাম দেখে আসছি, জাহান্নাম দেখে আইসা মেয়েরাজের থেকে আইসা মহিলাদের ভিতরে হুজুর একটা বয়ান করলেন। হুজুর বাড়ি, ইয়া মাশারান নিসা, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালা মিন হুলিকুন্না ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। ও মহিলারা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অলংকার দান করেও যদি দেওয়া হয়, যত অলংকার আছে সব দিয়েও যদি বাঁচা যায়, তাহলে জাহান্নাম
জাহান্নাম থেকে বাঁচো অলংকার দিয়ে হলেও, তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না, এ মহিলারা ওর অলংকার দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, আরে অলংকার নাই তোমার কাছে, একটা আধা টুকরা খেজুর আছে, একটা খেজুরের অর্ধেক খাইছো আর অর্ধেক খেজুর হাতে আছে, ইতিমধ্যে একজন ভিক্ষুক তোমার কাছে চাইছে, ওই অর্ধেক খেজুর দিয়ে দাও, জাহান্নাম থেকে বাঁচবা। এভাবে যেভাবে পারো জাহান্নাম থেকে বাঁচো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, আমি মেরাজের রাত্রে জাহান্নামের ভিতরে নারীদেরকে বেশি দেখেছি, জাহান্নামের ভিতরে নারীদের বেশি দেখছি, বাঁচো মারা বাঁচো। মহিলারা জিজ্ঞেস করলেন মা বালুকুন্না ইয়া রাসূলুল্লাহ, হুজুর নারীদের কোন দোষে তারা বেশি জাহান্নামী হয়েছে, কোন কারণে নারীরা জাহান্নামী? হুজুর বললেন মহিলাদের দুইটা স্বভাব বড় মারাত্মক স্বভাব, একটা হলো তাকসুন্নাল লান আর একটা হলো তাকফুরনাল আশির, একটা হলো তাকসুন্নাল লান আর একটা হলো তাকফুরনাল আশির। মহিলারা বেশি বেশি অভিশাপ করে, বদদুয়ার গুরু, ঠিক না? পুরুষরা অত বদদুয়ার দাঁত ধরে না, দুই তিন গালাগালির ভিতর দিয়ে হাতের আমল শুরু করে দেয়, দুটো তিনটে বকা নিতে সেন্টিমেন্ট কন্ট্রোলের বাইরে, এরপরে মুখের কোনো কাজ নাই, হাত শুরু করে দেয়। আর মহিলারা এক ঝগড়া 3-4 দিন পর্যন্ত টেনে নেয়, মারামারি খুব শেষে যাইয়ে করে লাগিয়ে গেলি, এর আগে পেটের তাজা বাচ্চা কাজাতি কাজাতি বের হয়ে যায়, অপ্রাপ্ত বাচ্চা ডেলিভারি করায় দেয় বকানি দিতে দিতে। আর কি অভিশাপ কারে করে তা হয়েছে হিসেবে, নিজের ছোট বাচ্চা, তারপর রাগ হয়ে গেছে, কয় তুই মর, তোরে সাপে খাক বাঘে খাক পানি দি বুড়িয়ে মর, তোর বা ঠাটা বড়ুক আগুনই কয়, শহীদ হয় না, দায়িত্বে খেসের বসের কামলায় ধরে, কয় না কয় না? ও জন্য তুই যেন বাসের তলে পড়িয়ে মরিস, দেশে দাওয়া রাস্তায় চলে গেছে, পস করিয়ে বাসে মারিয়ে দিছে, দুরন্ত করতে বাচ্চা মারিয়ে দিয়েছে। এখন তো জন মরিয়ে গেছে, তখন তো বদদুয়া ব্যাকে চলে গেছে, এখন জড়াই ধরে কাঁদতেছে আর আল্লাহ রে, আল্লাহ কলামা তুমি মানিয়ে নিলি, আর কেডা শহীদ হও না, আমার দ্বারাই দেখো। আল্লাহ তুই তো মারতি করলি, তা আবার এখন অভিযোগ করিস কেন? তুই মা হয়ে তোর সন্তানরে বাসের তলে ফেলাতি করছিস, এই জন্য আমি বাসা গই দিছি। একে চশমে জাদান গাফেলা যা শাহ নবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহ নবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহ নবাসী। যখন আল্লাহ দোয়া কবুল করে, বদদোয়া কবুল করে, কবুলিয়াত একটা টাইম আছে, ওই সময় যে যা বলে ওই জায়গা লাইগে যায়। আর সবচাইতে তাড়াতাড়ি লাগে আব্বা মার দোয়া, সবচাইতে তাড়াতাড়ি লাগে আব্বা মার দোয়া। তুমি যে সময় কই বলছো যে আল্লাহ রে বাসের তলে ফেলাই মারো, তুই বাসের তলে পড়ে মার, তুই পানিতে ডুবে মার, ওই সময় আল্লাহ দোয়া কবুল করার খাতা নিয়ে বসছে, আর তুমি সেই সময় বলে দেছো কবুল হয়ে গেছে কাম সারা। তাকফুরনাল আশির তাকসুন্নাল লান, স্বামীর সাথে রাগারাগি করে স্বামীর কয় তুই যেন বাড়ি ফিরে আসিস না, তা ওটা বাড়ি ফিরে না আসলে তুমি কয়েন দিয়ে মুখু চড়িয়ে বেড়াবা না, সে বাসে, ঠিক না? স্বামীরে বদদুয়া, ছেলে মেয়েরে বদদুয়া করে, অন্য মানুষের বদদুয়া করে। তবে ভালো করে মনে রাখবেন, যারে আপনি বদদুয়া করতেছেন সে যদি আপনার বদদুয়ার উপযুক্ত না হয়, ওই বদদুয়া আপনার দিকে ফেরত আসবে, আপনার দিকে ফেরত আসবে। আর একজনের মাথায় ঠাটা পড়ার বদদুয়া করছেন, ও ঠাটা পড়া খাওয়ার বদদুয়ার উপযুক্ত নয়। আল্লাহর রহমতে আপনার মাথার পরই ঠাটা পড়বে, সময় মতো ঠাটা আপনার মাথায় পড়বে। এই জন্য হিসাব নিকেশ করে কথা বলবেন। আপনি যে সন্তানটারে বদদুয়া করছেন ধ্বংস হয়ে যার জন্য, মরার জন্য, ওই সন্তানটা কিনা তা তো আপনি জানেন না। আসবি ইউসবিউন ওলাউ কানা নবিয়ান, আরে পরবর্তীতে নবী হবে, এখন তো শেষে পোলাপান হিসেবে একটা পোলাপানি স্বভাব থাকে, তাই সে একটু তাল তামাশা করছে, আপনি বিরক্ত করে বদদুয়া দিয়েছেন। একটা সন্তানরে ধ্বংস হওয়ার বদদুয়া করেছেন, ওই সন্তানটা বড় হলে আল্লাহর ওলি হবে, ওইটা হবে পীরে কামেল, ওইটা হবে শামসুল ফরিদপুরি, ওইটা হবে ফজলুল করিম সরমুনার বিশ্বাস, আরে ওইটা হবে আমাদের দেশের বড় বড় আলেম উলামা। সেই সমস্ত আলেমদেরকে তুমি ধ্বংস হওয়ার বদদুয়া করেছো, এজন্য তোমার আমল বাতিল। তাই তোমার আমি জাহান্নামের মধ্যে বেশি দেখে আসছি। 1 নম্বরে তাকসুন্নাল লান, 2 নম্বরে হলো তাকফুরনাল আশির। মহিলাদের বেশি স্বভাব হলো স্বামীর অকৃতজ্ঞতা, জীবন ভরে ভালো দেবেন, একই দি খালি একখান কাপড় দেন নাই, দেখবেন যে সিমইতে চিনি কম বেশি হয়ে গেছে, গোসে নুন বেশি হয়ে গেছে, হলুদ মোটেই দেন, এবার দিলি খালি হলুদ দিয়ে গাদায় দিয়ে দিছে, বাদ পুড়িয়ে গেছে, গটো নাকি বোঝো না, জীবনে ঈদ উপলক্ষে শাড়ি দিল না, খালি এক ঈদ মার গেছে,
তাতে পুরো জীবন অস্বীকার করে ফেলাবে। যত দামি কাপড় নিয়ে দেবে, নারী দানি তো হয়েছে মহিলাদের মার্কেট করার যুগ হয়েছে, এটা যুগ আছে না। হাট বাজারে কাঁচা বাজার করতে মহিলারা যাচ্ছে, পুরুষরা সব আবাল হয়ে গেছে। মহিলারা সব বাজার করবে। আপনি এবার ভালো বাজার এনে দেবেন, শাড়ি একখানে এনে দেবেন, দেখবেন যে কয়টা হানেছে, ভেক্সি মারবে, চোখ উল্টিয়ে যায়। আমি 2000 টাকা ওই 2000 টাকা, ও তো 600 টাকা, আর বেশি দেয় না। আমরা গেলেও 600 টাকা দিয়ে আনতে যাই, তখন আপনার কাছে মিজাজ খারাপ হয়, যা তা তুই কিনে নিয়ে গে। পরের হাটে ফিরে কাপড় কিনতে নিজে গেছে, বাস কিনে নিয়েছে। আপনি এনে দেবেন কত রং ওঠে, ভালো না, শুধু ভালো না, পচা, ইত্যাদি ইত্যাদি। আপনার কাপড় কোনোদিন ভালো হবে না, কোনোদিন আপনি তারে খুশি করতে পারবেন না। লাস্ট ফিনিশিং কি কয় জানেন? মহিলারা পুরুষদেরকে মারার সবচাইতে বড় হাতিয়ার হলো, কয় কি যে আমি বলে তোর ঘর করিয়ে গেলাম, আর বেটিরা হলো সব মুখোচুরি ঘুরে বেড়াচ্ছে। কোনো বেটি স্বামীর বাড়ি নাই, উনি খালি করে। কি যে কারামতিওয়ালা মহিলা! বেটিরা মনে রাগ হচ্ছে, আজ আমার খাতি নাও দিতে পারে। আরে নারী নির্যাতন আইন হয়েছে, নারী নির্যাতন মামলার। বর্তমানে নারী নির্যাতনের চাইতে পুরুষ নির্যাতিত হচ্ছে বেশি। সব আইন মহিলাদের পক্ষে চলে গেছে। কথায় কথায় মহা বিপদের মধ্যে পড়ে যায়। তালাক দিও শান্তি নেই, বউরে তালাক দিও শান্তি নেই। দায় বিকে বেকায়দে তালাক দিয়া বউ আইনের আওতায় নিয়ে ফিরে আবার তার ঘরে উঠে দিচ্ছে। সেই বউ নিয়ে ঘর করা লাগতেছে। ভালো করে মনে রাখবেন, তালাক যদি 3 তালাক হয়েই যায়, ওই বউরে যথারীতিতে ফিরে আবার তাহলিল করে আর এক জায়গা বিয়ে দিতে হবে। সেই ঘরে ঘর সংসার করবে, সেখান থেকে সেই স্বামী তালাক দেবে। তারপরে ইদ্যত পালনের পরে আবার নতুন করে দেনমোহর দিয়া সুন্দর করে বিয়ে করে আবার সেই বউ আনতে হবে। এত কায়দা বায়দা করা ছাড়া তালাক দেওয়ার পরে আইনি প্রক্রিয়ায় পেছে ফেলাই দিয়া নারী নির্যাতনের মামলায় আপনাকে ঠকাই দিয়ে স্ত্রীকে জিতে দিয়ে সেই বউ ঘরে উঠে দিয়েছে। এই বউ নিয়ে ঘর করবেন, বাকি জীবনে যত মিলন হবে সব হবে জেনা। এরপরে যে সন্তান পয়দা হবে সব হবে জারিউর বাচ্চা। ভালো ডাটের বাংলায় কলাম না, যারও সন্তান হারামজাদা, এ কলাম না, জারিউর বাচ্চা পয়দা হবে। দেশটা জারিউর বাচ্চা ঘুরিয়ে যাচ্ছে, ঠিক না? আমার নবী পাককে আল্লাহ পাক সরাসরি দেখায় দিয়েছেন জাহান্নামের এই সকলগুলো। এই দেখে দেখে নবী একটা একটা করে উম্মতকে জানাই দিয়েছে জাহান্নামের এই পরিস্থিতি, জাহান্নামের এই পরিস্থিতি। একে বলা হয় কাশফের মাধ্যমে ইলম শিখা, সরাসরি চোখের সামনে খুলে যাওয়া। 4 নম্বরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, মনে আছে নাকি? নবী পাক সবচেয়ে বড় আলেম হইলেন কিভাবে? তার 4র্থ নম্বরটা হলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক আসমানি কালাম নবী পাকের কাছে পৌঁছিয়েছেন। শুধু কোরআন শরীফ না, যত হাদিসের কথা আছে সমস্ত হাদিসের কথা আল্লাহর কথা, কিন্তু নবী পাককে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক এইটাকে কোরআন শরীফের অংশ, এইটা কোরআন না, এভাবে বাক করে শিখিয়ে দিয়েছেন। যেটা কোরআনের মধ্যে রাখতে বলছে ওইটা 30 পারার ভিতরে সীমাবদ্ধ, আর যেটা কোরআনের মধ্যে রাখতে বলেন নাই আল্লাহরই কালাম। আল্লাহ পাক বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যত হাদিস বলছেন একটাও তার নিজস্ব কথা না, সবগুলি আমি শিখিয়ে দিয়েছি। তারপরে বলে এর নাম হলো ওহী। ওহী 2 প্রকার, ওহিয়ে মাতলু তার নাম হলো কোরআন, আর ওহিয়ে গায়ের মাতলু তার নাম হলো হাদিস। জিবরাইলের মারফত ইলম শিখেছেন, তবে জিবরাইল আমার নবীর উস্তাদ না, জিবরাইল নবীর উস্তাদ। জিবরাইল একজন পিয়ন, উনি হলেন একজন পিয়ন, বইখান পৌঁছাইতেছে। 5 নম্বরে ইলম শিখার। যুবক মনে রাখিস, দাস্তা বকারে চলছে বাসা ছাড়ে মার, রেখে দাও কাজে লাগবে। যদিও সাপের মাথা, কোনো কথাটাই বেখেয়ালে শুনো না। অনেক কিতাবাদি পড়ে সুন্দর করে গুছাই তোমাদের সামনে নিয়ে আসছি, একটু খেয়াল করবা। 5 নম্বরে নবী ইলম শিখছেন কিভাবে? 4টে মিডিয়ায় শেখার পরে কিছু গোপন তথ্য আছে, বিভিন্ন মিডিয়ায় শেখানোর পরে, 4টে মিডিয়ায় শেখানোর পরে আল্লাহর কিছু গোপন কথা আছে। এই গোপন কথা জিবরাইলের মাধ্যমে পাঠানো যাবে না, জিবরাইল জানিয়ে ফেলতে পারে। আবার স্বপ্নে পাঠাইলে নবী তৃপ্তি পাবে না, কাশফের মাধ্যমে শেখাইলে নবী তৃপ্তি পাবে না, ইত্যাদি ইলহামের মাধ্যমে শেখাইলে নবী তৃপ্তি পাবে না। এমন কিছু গোপন কথা, ভালোবাসার কথা, এইটা শেখানোর জন্য নবী পাককে এই আগামী মাসের নাম রজব মাস। 90% মুফাসসিরিন এবং ঐতিহাসিকদের মতামত নবী পাক মেরাজে গিয়েছিলেন এই রজব মাসে, 26শে রজব দিবাগত রাত। বেশিরভাগ সম্ভাবনা, আরও রেওয়ায়াত আছে, আরও বর্ণনা আছে যে বিভিন্ন মাসের নাম আসছে, তবে বেশিরভাগ মুফাসসিরিন
মুফাসসিরিন মুহাদ্দিসিন এবং ঐতিহাসিকদের মত হলো রজব মাসের 26শে রজব দিবাগত রাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে বাসায় আসছেন, তায়েফ থেকে বাড়ি আসছেন। এর 90 দিন পরে তায়েফে গিয়েছে নবী দাওয়াত দিতে। তায়েফবাসীরা এমন মারছে, সারাটা গা রক্তাক্ত, কিচ্ছা সবাই জানেন। পায়ের জুতার ভিতরে পা রক্তে আটকে গেছে জমাট বন্দি হইয়া। আমার নবী পাহাড়ের গায়ে যে বেহুশ হয়ে পড়ে আছে, যেই জায়গা নবী কায়ত হয়ে শুয়েছিলেন রক্তাক্ত অবস্থায়, আমি সচক্ষে দেখে আসছি আল্লাহর রহমতে। ওই জায়গা আল্লাহর কুদরতি রং দিয়ে, সাদা রং দিয়া কালো পাহাড়ের গায়ে, কালো পাথরের পাহাড়ের গায়ে মুহাম্মদ শব্দ লেখা হইয়া গেছে। ওখান থেকে মাইর খেয়ে আসার পরে আমার নবী 90 দিন পর্যন্ত চেহারায় কোনো হাসি নাই। এদিক চেহারার মধ্যে হাসি নাই, কোনো কাজের মধ্যে আনন্দ নাই, মনটা বড় ভারাক্রান্ত, বেজার বেজার ঘুরতেছেন। কি জন্য? তারা মারছে, মাইর খাইছে দুঃখে না। উনি নবী আলাইহিস সালাম টেনশনে আছে, আমাকে তায়েফবাসীরা মারছে, আল্লাহ পাক রাগ কইরা, আমি তো আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বন্ধু, বন্ধুকে মারছে, এই রাগ কইরা আল্লাহ পাক তায়েফবাসীদেরকে ধ্বংস করে না দেয়, তায়েফবাসীদেরকে ধ্বংস করে না দেয়। এই দুশ্চিন্তায় নবী 90 দিন পর্যন্ত হাসেন নাই। মাইর খেয়ে আইসা কান্নাকাটির ভিতরে, ঘরে একজন মেয়েও নাই, সব মেয়েদের বিয়ে হয়ে গেছে। একজন স্ত্রী ছিলেন খাদিজা, তিনিও 2 বছর আগে ইন্তেকাল করেছেন, উনিও কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ঘরে স্ত্রী নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, আপন বলতে কেউ নাই। দাদা পাহারাদারি করতো, সে চলে গেছে 6 বছর বয়সে। চাচা যান খাজা আবু তালেব, উনি চলে গেছেন কিছুদিন আগে। আপন বলতে কেউ নাই। মায়ের খাইয়া এসে দাঁড়াবে কার কাছে, এমন কোনো মানুষটা নাই। এই মনের ভিতরে বিশাল কষ্ট নিয়া আজকে রাত্রে আর ভালো লাগতেছে না, নিজের ঘরে অস্থির লাগতেছে। কাবা ঘরের পাশেই জায়গাটার নাম, ওই জায়গার অল্পটুকু একেবারে 30 থেকে 35 হাত দূরে। আল্লাহু আকবার। এই জায়গা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ফুফু হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুফু উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। হুজুর নিজের বাড়ি থেকে আইসা গভীর রাতের ভিতরে, রাতের প্রথম দিকে এসে বলতেছে, ফুফু যান, আজকে আমার ঘরের মধ্যে ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে, আমি আপনার ঘরে থাকবো। হুজুর ফুফুজান বললেন, ঠিক আছে বাবা, ছোট ঘর, 2 ভাবো ফুফু ভাতিজা, তো একটু এই ঘরের ভিতরে এক রুমে থাকা যাবে না, আমি বাইরে থাকি, মহিলা মানুষ, বুড়ো মানুষ, তুমি ঘরের মধ্যেই থাকো। নবী আলাইহিস সালামকে ঘরে দিয়ে কয়, তোমার শত্রু মিত্রর অভাব নাই, কাজে তুমি ঘরের মধ্যে থাকো, আমি বাইরে থাকি। ফুফুজান বাইরে শুইলেন, নবীকে ঘরের মধ্যে ঢুকাই দিয়ে কয়, বাবা ভিতর দিয়ে তুমি খিল আটকাই দাও, ভিতর দিয়ে খিল আটকাই দাও। খিল আটকাই দিয়ে ঘুমিয়ে আছে। গভীর রাত, হঠাৎ করে দেখে কে যেন মাথা মালিশ করে, আর একজন পা ম্যাসেজ করে। এই পা মাথা ম্যাসেজ আর মালিশ দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় টাচ লাগার সাথে সাথে সজাগ হয়ে গেছে। চোখ খুলে দেখে মাথার কাছে একজন বসা, পাত দিক তাকায় দেখে পায়ের কাছে একজন বসা। প্রাথমিকভাবে আতঙ্কিত, আল্লাহ কি খবর, শত্রু কি ঢুকে গেল নাকি ঘরের ভিতরে? চতুর্দিক দিয়ে তো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই সমস্ত বদমাইশরা তো পাইতারা দিয়ে বেড়াচ্ছি। আমি ঘরের ভিতরে দেখি লটকাই ঘুমাইলাম। কে আসলো ঘরের ভিতরে? 2 জন তাগলা জোয়ান। হুজুর আতঙ্কিত অবস্থায় বলছে, মা নান্তুমা, তোমরা 2 জন কারা? আমার গায়ে হাত দিলে কেন? নাড়াচাড়া দিয়ে সজাগ করলে কেন? লিমা আই কস্তমানি, তোমরা 2 জন আমারে কেন সজাগ করলে? মাথার কাছে জিব্রাইল, উনি জবাব দিলেন, লা তাহজান ওয়ালা তাখাফ, টেনশন করেন না, ভয় পেয়েন না, আনা জিব্রাইল ওয়া হাদা মিকাইল, আমি জিব্রাইলের পায়ের কাছে মিকাইল, একটু কন্যা সুবহানাল্লাহ। ঢুকলেন কিভাবে? ঘরের উপরের মটকা খুলে ও জায়গাতে জিব্রাইল ঢুকছে। জিব্রাইল আর মিকাইলের ঢুকতে তো রাস্তা লাগে না মেলা, এত শাক্কালুবি আশকালি মুক্তালিফা, পিপিলিকার রূপ ধারণ করতে পারে, বাতাস হয়ে ঢুকে যাইতে পারে, ভিতরে ঢুকে মানবের রূপ ধারণ করছে। এবার হুজুরকে বলতেছে, হুজুর এ জায়গাতে একটু বাইরে যাইতে হবে। কিভাবে যাব? কয় দরজা খোলা যাবে না। নেবেন কিভাবে? কয় আমরা সিস্টেম করে নেব। ঘরের মটকা খুলে হুজুরকে বের করে নিয়া আবার মটকা সেট করে দিয়া, দরজা তো ভিতরে দেয়াই রইছে, ওখান থেকে চলে গেছেন নিয়া। কাবা ঘরে হাজী সাহেব যারা গেছেন, কাবার পাশে একটা জায়গা আছে এরকম বেড়া দিয়া, আগে ওইটা ইব্রাহিম আলাইহিস সালামের সময় কাবার মধ্যে ছিল, পরবর্তীতে ওইটাকে কাবার বাইরে দেওয়ার নাম রাখছে হাতিমে কাবা। তওয়াফ করতে ওটুক সহজই তওয়াফ করা লাগে। ওর উপরে আছে একটা মিজাবে রহমাত, কাবার সাল, কাবার ছাদের থেকে বৃষ্টি নামলে পানি পড়ার জন্য স্বর্ণ দিয়ে একটা ডোঙ্গা বানানো আছে, ওইটার নাম হলো মিজাবে রহমাত। ওই হাতিমে কাবার ভিতরে নিয়ে মিজাবে রহমাতের তলে নবীকে শোয়াইছে।
জিবরাইল আর মিকাইল দুইজন পাশে বসা। হুজুর বলেন আমি রাআইতু বিআইনাই, আমি চোখ দিয়ে দেখতেছি, একটু আমি ঘুম না পূর্ণ সজাগ। আমার পাশে একটা তস্তুম মিনাজ যাহাব, স্বর্ণের একটা পাত্র রাখা আছে, মুলাওয়াতুম মিনান নূর, ওই স্বর্ণের পাত্রটা থই থই করতেছে, এমন পানি, ভিতরে পানি, কিন্তু পানি আবার বুঝতেছি না, পানির থেকে আবার নূর চমকাইতেছে, আলো চমকাইতেছে, স্বর্ণের মতো জিলজিল করতেছে, ওর ভিতরে তে নূর বেরোচ্ছে। ইতিমধ্যে জিব্রাইল একটা চাকু দিয়া আমার হলকমের মধ্যে ঢোকাই দিয়া এভাবে টাইনে ফাইরিয়া নাভি পর্যন্ত নিয়ে আসছে। আমি দেখতেছি কিন্তু ব্যথা পাচ্ছি না। বুকটারে টাইন দিয়ে খুলে বেইলা আমার বুকের ভিতরে থেকে হাড় আর লাশ বের করে ওই পেয়ালার মধ্যে রাখলেন, সুন্দর করে নাড়াচাড়া করতেছে, আমি দেখতেছি আমি মরি নাই। আমি বললাম জিব্রাইল আমার এই জায়গা আনছো, আমার বুক ফাইজা বেলে আমার কলিজা বের করলে কিভাবে সারি দিবা? জিব্রাইল বলতেছেন হুজুর আপনি জানেন না আজকে সামনে কি কি কিসসা রয়েছে। তারা রব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা বিগাইরি হিজাব বিরুয়ালাইন, অদ্রজনীতে আপনি আপনার রবকে আপনার চর্মচক্ষু দিয়ে 10 বার দেখবেন। আরে বোঝে নাই কন্যা সুবহানাল্লাহ। কয়বার? মুসা নবী আল্লাহর একটুক নূর একবার দেখে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল, তুর পাহাড় পুড়ে ছাই হয়ে সুরমা হয়ে গেছিল, সহ্য করতে পারে নাই। 40 বছর একটানা আল্লাহর সাথে গল্প করার পরও আল্লাহর এক জাররা পরিমাণ নূর সহ্য করতে পারে নাই। আর আজকে আপনি সরাসরি আল্লাহর নূর দেখবেন, আল্লাহকে দেখবেন, মাঝে কোনো পর্দা পার্টিশন থাকবে না, আপনি সহ্য করতে পারবেন না। আপনার যে বাল্ব আছে এই বাল্বটা হলো 50 ওয়াটের বাল্ব, আর আল্লাহ পাকের কারেন্টের লাইন হলো 33,000 ভোল্টেজ। এই 33,000 ভোল্টেজের সকেটের সামনে আপনার এই 50 ওয়াটের বাল্ব টেকবে না। এই জন্য বাল্বটাকে পাওয়ার বাড়ানোর জন্য আল্লাহ পাক তার কুদরতি নুরানি পানি পাঠিয়ে দিয়েছে, আপনার হার্ট আর কলিজা ওর মধ্যে ভিজাইয়া আপনার হার্ট আর কলিজাকে আমরা পাওয়ারফুল বানাই। এই জন্য অপারেশন করছি। এবার হুজুর বলেন আমি দেখতেছি কলিজায় না ভিতরে দিয়ে মিশাই দিয়ে জিব্রাইল টান দিছে, আর আমার বুক আগের মতো সুন্দর হয়ে গেছে, একটু ব্যথা পাই নাই। এবার আমি সুস্থ খুশ হয়ে গেছি। ইতিমধ্যে জিব্রাইল বলতেছেন কুমিয়া রাসূলুল্লাহ, হুজুর দাঁড়ান। দাঁড়াইছি, ইতিমধ্যে দেখি ডান পাশে একটা প্রাণী, তার সামনের দিকটা সুন্দরী রূপসী নারীর মতো, পা সাইডটা আবার ঘোড়ার মতো, ওদিকে 2টা হাত আছে মানুষের মতো, আবার পাখা আছে পাখির মতো, সব মিলে একটা কয়েক প্রকারের প্রাণী মিলে একটা প্রাণী। মুখের সাইডটা এত সুন্দরী, এত সুন্দর, এত সুশ্রী, অমন সুন্দরী নারী আমি দুনিয়ায় কোনোদিন দেখি নাই। পিছনের সাইডটা এত সুন্দর ঘোড়ার মতো, অত সুন্দর ঘোড়া আমি কোনোদিন দেখি নাই। যেভাবে আমরা বড় বিবরণ দেই, আর্টিস্টরা সেই বিবরণের পর বুরাকুন নবিয়াকে ক্যালেন্ডারে বানায়, ওই ক্যালেন্ডাররা আবার অনেকে মহাব্বতের সাথে ঘরে নিয়ে জুলোয়। এক নজর দেখি আল্লাহ নবী এই বুড়াকে চলিয়ে জান্নাতে গেছে। ওই বুড়া ঘরে থাকা অবস্থায়, ওই ক্যালেন্ডার ঘরে থাকা অবস্থায় আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবে না। ওই বুরাকুন নবীর ছবি ঘরে থাকা অবস্থায় আপনার ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। আপনার মরণ হবে তো আযাবের ফেরেশতা জানটা নিয়ে যাবে। ওই বুরাকুন নবীর ছবিও ঘরে রাখা যাবে না। তাহলে নেতার ছবি তো অবশ্যই রাখা যাবে, পীরের ছবি তো রাখাই যাবে। আব্বা বুড়ো হয়ে গেছে, চশমা টশমা পাই দিয়ে সুন্দর করে পাগড়ি বাঁধিয়ে আব্বারে ডাটের সাটের করে বসায় একটা ছবি করে বান্ধায় রাখলে তাহলে তো রহমতের ফেরেশতা আসবেই। গোষ্ঠী শুধু মায়ের খাবা জোড়া মায়ের, কিন্তু সাবধান, কাজেই এই সমস্ত ছবি ঘরে রাখা যাবে। এইটা কি মাসমুহু ইয়া জিবরাইল, এর নাম কি? এই প্রাণীর নাম কি? ইসমুহু বুরাক, এর নাম বুরাক। কাইফা মুরুরুহু, কত জোরে চলে? মুরুরুহু কালবার, এর গতি হলো বিদ্যুতের মতো, সেকেন্ডে 1,86,000 মাইল যায়। 1,86,000 মাইল যায় 1 সেকেন্ডে। ইরকাবালা হাজা, এরপর ওঠেন। হুজুর উঠবেন, ইতিমধ্যে হুজুর আগে বলছে জিবরাইল না উঠবো না। কেন উঠবেন না? আল্লাহ পাঠাইছে, ওঠেন, ডিউটি জাতি হবে। কয় না তুমি কও। আমি এই একা একা সুযোগ পেয়ে বুরাকে উঠতেছি, আমার উম্মতের জন্য কি বুরাকের ব্যবস্থা হবে? আমাদের নেতারা যদি সুযোগ পায় তাহলে কি আমাদের কথা একটু ভাবে? সুযোগ পালি মোটা অঙ্কে নিয়ে সারি একদিক সারি চলে যান। সুবহানাল্লাহ।
হুজুর আমার উম্মতের বুরাক। জিবরাইল কয় হুজুর আপনার সুন্নতের পর যে উম্মত চলবে প্রত্যেকের জন্য জান্নাতে এরকম এক একটা বুরাক আমি বান্দা দেখে আসছি। ওঠেন হুজুর এবার উঠবে। বুরাক একটু সৌখী করতেছে, একটু নাড়াচাড়া করতেছে। জিবরিল বুরাককে ধমক, হায় বুরাক আর তারিফু মান হাজা যাইব, এই মেহমানকে চেনো তুমি? এভাবে তুমি উশৃঙ্খলা করতেছ, ইনি কে যেন? বুরাকে কয় যে আপনি বেশি চেনেন এটা ঠিক, তবে আমিও আপনার চেয়ে কম চিনি না। আপনি বহুবার এনার কাছে আসা যা করছেন, চেনেন বেশি ঠিক, কিন্তু আমিও কম চিনি না। আমি জান্নাত থেকে বেরিয়ে আসার সময় জান্নাতের উপরে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি 7টা আসমান পার হয়েছি, প্রত্যেক আসমানের গেটে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বাইতুল মামুর পার হয়েছি, ওর গেটে লিখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহা সাইডে আসি, ওর গলায় ঝুলোর দিকে একটা সাইনবোর্ড, তাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমার চেয়ে বেশি চেনেন, তবে আমি আপনার চাইতে কম চিনি না। তাহলে এমন কেন করতেছিস? কয় হুজুর ও জিবরাইল, আমার নবীকে আমি আরোহণ করে আমি ধন্য হব, তবে আমার কাছে ওয়াদা করতে হবে আজকে আমি ছাড়া আর কোনো বুরাক দুনিয়ায় নাই। আমার নবী যেদিন জান্নাতে যাবে, জান্নাতের সকল বুরাক আইসা নবী পাকের কদমের কাছে এসে লাফালাফি করবে আর বলবে ইরফা আলাহা ইরফা আলাইয়া, আমার পর ওঠেন, আমার উপরে ইরকাব আলাইয়া, আমার উপরে চড়েন। হুজুর যে আজকে আমার কাছে ওয়াদা করতে হবে, সেদিন লক্ষ লক্ষ বুরাকের ভিতরে আমিও থাকবো, অন্য কোনো বুরাকে চড়তে পারবে না আমারে ছাড়া। এই কথা বললে আমি একটু তৃপ্তি সহকারে বহন করতে পারবো। হুজুর ওয়াদা করুক। হুজুর কয় জিবরাইল বুরাকে কি কয়? কয় হুজুর বুরাক অ্যানিম্যাল হইল, আসল কথাই কয়। আপনি তার কাছে ওয়াদা করেন এই দুনিয়ায় তোরে ব্যবহার করছি, জান্নাতের মধ্যে আমি তোকেই ব্যবহার করব। হুজুর এই ওয়াদা করার পরে বুরাক একেবারে পাথরের মতো জমি গেছে। নবী পাক এবার বসছেন, রওনা দিল জিবরাইল সাথে। বুরাক যাইতে 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 এই যুবকরা আমার দিক তাকাও, ইউটিউবের ভিতরে অনেক খবর, ইসরায়েল ইহুদিদের খবর শোনা যাচ্ছে না? একটা নাম ওরা কইতে যে নাম পড়তো বিরাই পরিবর্তন হয়ে গেছে। ভারতের ভিতরে একটা নাম আছে মাদারীপুর, মাদারীপুর, অথচ ওরা কয় মেদিনীপুর। নষ্ট হয়ে ফেলেছে। জায়গাটার নাম বাইতুল লাহাম। ইসরায়েলের ভিতরে এই জায়গাটার নাম বাইতুল লাহাম, ওরা কয় বেতেলহাম, আবার কেউ কয় বেতলাহাম। সাংবাদিকরা এক একজনের মুহি এক একটা শুনতেছি জানি। জায়গাটার নাম বাইতুল লাহাম। এই জায়গা হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। ওই পর্যন্ত গেছে। যার পরে রাতের বেলায় ওখানে যে জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, জিব্রু আগে বুরাককে বলছে বুরাক কুম দাঁড়াও। বুরাক দাঁড়াইছে, হুজুরকে বলছে ইনজিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু নামেন। হুজুর বললেন কেন নামবো? এই জায়গা কি? কয় যে হাজা বাইতুল লাহাম, এই জায়গাটার নাম বাইতুল লাহাম। কয় এই জায়গার ফজিলত কি? কয় এটা মাউলিদু ঈসা আলাইহিস সালাম, এই জায়গায় ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন। আর ঈসা আলাইহিস সালামের জন্মের কিসসা তো আমি কুরআনে যা পড়ছি, ও জায়গায় একটা খেজুর গাছ আছে, মরা খেজুর গাছ ছিল। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম কাল্লা বলেছিলেন ওয়াজি বিজিজিনান বিজিজিন বিজিজিন নাকলাতে তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া। মারিয়াম ঈসা আলাইহিস সালামকে জন্ম দেওয়ার পরে এখন ক্ষুধার পিপাসায় কষ্ট হবে। এখন বললে আল্লাহ আমি খাবো কি? আল্লাহ পাক বললেন যে এই যে খেজুর গাছ আছে, যেই খেজুর গাছের নিচে ঈসা আলাইহিস সালামকে ডেলিভারি করছে, ওই খেজুর গাছটা বহুকাল আগে মাথা টাথা মরে শুয়ে হয়ে গেছে। জিবরাইল কয় খেজুর গাছে ধাক্কা দেন, পাহা খেজুর পড়বে। মারিয়াম কয় আমারই এত পাগল বালি হবে কে? খেজুর গাছে খেজুর পড়বে, খেজুর তো নাই, তার মাথাও নাই, কবে মরিয়ে নাড়ি হয়ে গেছে, পাতাও নাই, আমি তা ধাক্কা দিলি খেজুর পড়বে? জিবরাইল কয় এই প্রশ্ন তো আপনার করা উচিত ছিল না। আপনিও জানেন নারী পুরুষের মিলন ছাড়া পেটে বাচ্চা হয় না। আর আপনার কোনো স্বামী নাই, বিনা পুরুষে আপনার পেটে যে আল্লাহ তাআলা সন্তান দিতে পারে, ওই আল্লাহ তাআলা মরা খেজুর গাছে খেজুর দিতে পারে কি পারে না? মারিয়ামকে হা ভুল হয়ে গেছে, ঠিকই কইছেন। তা ধাক্কা একটা দেন, দেশে ধাক্কা। আরে খেজুর গাছ যতই মরক দাঁড়াই রয়েছে তো, আর সবে মাত্র বাচ্চা ডেলিভারি দিয়েছে, নবপ্রসূতি মহিলা, শরীর দুর্বল, সে খেজুর গাছের নাড়াইকে ধাক্কা দিয়ে কি নাড়াইতে পারে? কিন্তু একটু ধাক্কা মারছে, একটা চিকুন ডালকে ধাক্কা দিলে যেরকম তুলতুল করে নড়ে, খেজুর গাছটা ওইরকম নড়ছে। আর একে ঝাঁকিতে, প্রথম ঝাঁকিতে 44 সের খেজুর পড়ছে। আর পানি পান করবে কোন জায়গায়? ঈসা আলাইহিস সালামের পায়ের ধাক্কায় সেখান থেকে পানির ফোয়ারা জারি।
নবী পাককে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে ওই জায়গা দেখে সেই খেজুর গাছ দেখাইলেন, আর মা ঈসা আলাইহিস সালামের সেই পায়ের ধাক্কায় বের হওয়া পানি হুজুরকে বললেন